এক একজনের রান্নার স্টাইল কিন্তু এক এক রকম। আমি আজকে আমাদের বাসায় একদম সাদামাটা করে কিভাবে সরিষা ইলিশ রান্না করলাম এই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। খুবই অল্প মশলা দিয়ে একদমই কম সময়ে হয়ে যায় এই সরিষা ইলিশ। আর টেস্টের কথা যদি আমি বলি, ইলিশের ঘ্রাণ যেরকম থাকে আর টেস্ট একদম 100-এ 100। চলেন তাহলে রান্না শুরু করি। প্রথমে মাছগুলাতে একটু লবণ আর হলুদ মেখে নিব। আর এবার আসি সরিষা ইলিশের মেইন উপকরণ সরিষাতে। আমি এখানে সাদা আর কালো সরিষা নিয়েছি, একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপরে পানি ছেঁকে সরিষা নিয়ে নিলাম, লবণ আর কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিলাম। আর কিন্তু কোনো মশলাই লাগবে না, জাস্ট একটু গুঁড়া মশলা আর লাগবে অনেক করে সরিষার তেল। আমি কিন্তু শুরুতেই বলেছি এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। আমি যেভাবে রান্নাটা করেছি ওইটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্যান গরম হলে দিয়ে দিলাম সরিষার তেল আর দিয়ে দিলাম একটু কালো জিরা। সরিষা ইলিশে কালো জিরা ফোড়ন দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। তার ভেতরে দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করেই দিয়ে দিতে হবে একটু পানি, তা না হলে মশলা কিন্তু পুড়ে যাবে। পানি দেওয়ার সাথে সাথে বেশিক্ষণ ওয়েট করা যাবে না। এই যে দেখেন আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছে যেহেতু আমি আগে থেকেই লবণ মাখিয়ে রেখেছিলাম, এই জন্য আমি আর তেলের ভেতরে লবণ দিইনি, একদম লাস্টে যদি লবণ লাগে তখন দিয়ে দিব। আর এই যে দেখেন মাছ দেওয়ার পরে আমি দিয়ে দিলাম একটু পেঁয়াজ। এখানে আপনারা চাইলে পেঁয়াজটা বাদও দিতে পারেন। তারপরে এই যে দেখেন এক সাইডটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে তখন মাছগুলো খুব আলতো হাতে উল্টে দিতে হবে। আর ইলিশ মাছ তো এমনি একদম 2-3 মিনিটের ভেতরেই সিদ্ধ হয়ে যায়, একদম বেশি টাইমও লাগে না। আর এই রান্নাটা করতে সর্বোচ্চ টাইম লাগবে আপনার 10 থেকে 12 মিনিট। দুই সাইডই যখন সুন্দর করে কষিয়ে নেওয়া হবে তখন দিয়ে দিব আমি ওই যে সরিষা, লবণ আর কাঁচামরিচ দিয়ে যে ব্লেন্ড করেছিলাম ওই পেস্টটা, আর সামান্য একটু পানি। সরিষা ইলিশ অনেকেই বলেন তিতো হয়ে যায় বা সরিষা দিলে তিতো হয়ে যায়। আসলে চেষ্টা করবেন সরিষা, লবণ আর কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করতে, আর একদম নামানোর 2 থেকে 3 মিনিট আগে সরিষাটা দিবেন। অনেক সময় কিন্তু সরিষায় বেশি জাল হলেও তিতো হয়ে যায়। আর এই যে দেখেন আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে হয়ে গিয়েছে বলতে কি হয়েই গিয়েছে। এখন আমি একদম লাস্টে দিয়ে দিব হচ্ছে একটু কাঁচা সরিষার তেল, আর সরিষার তেলটা দিয়েই আমি গ্যাসটা অফ করে দিব। তারপরে 10 থেকে 15 মিনিট পরে এই যে দেখেন ফাইনাল লুকটা কি দেখে লোভনীয় লাগছে না? আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যদি কেউ আমার মতো এভাবে রান্না করে থাকেন এটাও কিন্তু জানাবেন। আর চাইলে আমার ভিডিও দেখে কিন্তু ট্রাই করতে পারেন। সরিষা ইলিশ দিয়ে আজকে এত মজা করে ভাত খেয়েছি। আর আমি একটু ঝোল ঝোল রেখেছিলাম, এটা আপনাদের উপর, আপনারা কিভাবে রাখবেন। তবে একদম মাখা মাখা হয়ে গিয়েছিল, আর দেখতেই পাচ্ছেন কি লোভনীয় একদম মাছ তার সাথে ডিম। আর এই যে ঝোলটাই এত মজা হয়েছিল। আমার কিন্তু ইলিশ মাছ অনেক পছন্দের। আপনারা কে ইলিশ মাছ পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো আপনারাও কিন্তু চাইলে এরকম খুব অল্প সময়ে অল্প মশলা দিয়ে চটজলদি করে বাসার ভেতরেই চাইলে তৈরি করে নিতে পারেন সরিষা ইলিশ আর খেয়ে নিতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ।